প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং ঘরে আছো। ঘরে থাকবে, সুস্থ থাকবে, বই পুস্তকের সাথে থাকবে, এটাই আশা করি। আমিও ভালো আছি, সুস্থ আছি। ফিরে আসছি আবারও অনলাইন ক্লাসে। এতক্ষণে আশা করি তোমরা টেক্সট বুক, খাতা কলম সামনে নিয়ে আসছো। প্রতিদিনের ন্যায় মনোযোগ সহকারে ক্লাস করবে। বুঝতে না পারলে আমার সেলফোন নাম্বারে, ইমেলে, মেসেঞ্জারে অথবা কমেন্ট বক্সে লিখে প্রশ্নের উত্তর পেতে পারো। আমার এই ক্লাসটা আমার ব্যক্তিগত ফেসবুকে, কলেজের ফেসবুক পেজ মীর আব্দুল করিম কলেজ মিরপুর কুষ্টিয়াতে এবং যশোর শিক্ষা বোর্ডের ক্লাসরুমে ও ইউটিউবে যথারীতি আপলোড থাকে। ইচ্ছা করলে যে কোনো সময় তোমরা সেই ক্লাস ডাউনলোড করতে পারো, সরাসরি দেখতে পারো। মোহাম্মদ শাহিনুজ্জামান, প্রভাষক, মীর আব্দুল করিম কলেজ, মির্জানগর, মিরপুর, কুষ্টিয়া। আমার ইমেল নাম্বার দেওয়া আছে, আমার সেলফোন নাম্বার দেওয়া আছে। আশা করি তোমরা মনোযোগ সহকারে ক্লাসটা করবে। আজকে আমরা যে বিষয়টা পড়তে চাচ্ছি সেটা হলো একাদশ দ্বাদশ শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি, যার বিষয় কোড 275। প্রথম অধ্যায় থেকে বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত। এই অধ্যায় থেকে আমরা বেশ কিছু ক্লাস করছি, আরও ক্লাস করব। আমরা সিলেবাসের আঙ্গিকে ক্লাসগুলো করব। আজকে পড়ব এ বিষয়ের হলো শিক্ষা, এডুকেশন। আমরা দেখি যে আসলে এডুকেশন বিষয়ে কি বিষয়গুলো আমাদের সাথে আছে। এই বিষয়টির পাঠ শেষে আমরা যা শিখব, ই লার্নিং ও এম লার্নিং সম্পর্কে আমরা জানব, বিশদভাবে জানব, বিস্তারিতভাবে জানব। তোমরা টেক্সট বুক থেকে এই বিষয়টা বের করে সামনে রাখতে পারো এবং সেই সাথে মনিটরে লক্ষ্য করবে এবং আমার কথাগুলোর সাথে মনোযোগ দিয়ে শুনবে। এই ক্লাস শেষে আমরা আশা করি ই লার্নিং ও এম লার্নিং নিয়ে আমাদের আর বেশি কিছু জানতে হয়তো হবে না। তারপরেও বলবো যে এমনিতে জানা আর পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া, সেভাবে তোমরা অবশ্যই প্রস্তুতি নেবে। ইলেকট্রনিক প্রযুক্তি নির্ভর শিক্ষাই হচ্ছে ই লার্নিং। আমরা জানি যে বই পুস্তক খুলে পড়ে, খাতাতে লিখে, পরীক্ষা দিয়ে শিক্ষাগত যোগ্যতা অর্জন করা যায়। বর্তমান সময়ে প্রযুক্তির কল্যাণে আমরা দেশে বসে বিভিন্ন বিশ্বের যে কোনো লাইব্রেরি থেকে বই পুস্তক পড়তে পারি অনলাইনের মাধ্যমে, এবং যে কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারি এবং তাদের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারি, তারা আমাকে সার্টিফিকেট দিতে পারে। এই যে আসলে ইলেকট্রনিক মিডিয়া ব্যবহার করে, মাধ্যম ব্যবহার করে যে শিক্ষা ব্যবস্থা হয়, সেই শিক্ষা ব্যবস্থায় আসলে ই লার্নিং বা ইলেকট্রনিক প্রযুক্তি নির্ভর শিক্ষা বা ই লার্নিং। আশা করি এতক্ষণে বিষয়টা পরিষ্কার তোমাদের কাছে। ই লার্নিং কি? যদি আমরা ইলেকট্রনিক মিডিয়া ব্যবহার করে শিক্ষা লাভ করি, তবেই সেটা আসলে ই লার্নিং। আমি এরকম একটা ছবি দিয়ে রাখছি যে আসলে ই লার্নিং বিশ্ব থেকে বই পুস্তক অনলাইনের মাধ্যম দিয়ে, ল্যাপটপের মাধ্যম দিয়ে তারপরে যে শিক্ষাটা হচ্ছে সেই শিক্ষাটা আসলে ই লার্নিং। এই ছবি দেখে অনুমান করা যেতে পারে এবং কথার সাথে মেলানো যেতে পারে। ই লার্নিং পদ্ধতিতে যে কোনো সময়, যে কোনো স্থানে জানা বা শিক্ষা উপকরণের প্রাপ্যতা নিশ্চিত করে। যে মনে প্রশ্ন জাগলো যে আমি বাসে যাচ্ছি, বিমানে যাচ্ছি, সেই সময় আসলে আমরা প্রযুক্তি ব্যবহার করেই, ই লার্নিং ব্যবহার করেই কোনো বিষয়ে কিন্তু জ্ঞান লাভ করতে পারি। আর এই জ্ঞান লাভই হলো আসলে ই লার্নিং। বর্তমানে লেখাপড়ার জন্য বিভিন্ন ধরনের ই লার্নিং পোর্টাল চালু হয়েছে। এগুলোর মাধ্যমে শিক্ষার্থীরা ঘরে বসে পছন্দের বিষয়টি নিয়ে পড়াশোনা করতে পারে। আমরা পোর্টাল সম্পর্কে জানতে হবে, যে আমরা ওয়েবসাইট সম্পর্কে জানতে হবে। সে সমস্ত জায়গাতে এই শিক্ষা সংক্রান্ত বিভিন্ন পোর্টাল আছে। তার সাথে সংযোগ হয়ে নিজস্ব রেজিস্ট্রেশন করে আমরা খুব সহজেই কিন্তু শিক্ষা লাভ করতে পারি। এরকমের বেশ কিছু ছবি দেওয়া আছে এবং সেই ই লার্নিং পোর্টালগুলোতে যুক্ত হয়ে তোমরা যে কেউ কিন্তু আসলে শিক্ষা অর্জন করতে পারি, যেটাই আমরা বলবো আসলে ই লার্নিং। এদের কিছু সার্ভিস বিনামূল্যেই পাওয়া যায়।
যেমন রাব খাতা, যে একটা ওয়েবসাইটের নাম দেওয়া আছে, ই লার্নিং পোর্টালের নাম দেওয়া আছে, যেগুলো বিনামূল্যেই পাওয়া যায়। শুধুমাত্র সেখানে ঢুকে রেজিস্ট্রেশন করেই কিন্তু আমরা আসলে জ্ঞান লাভ করতে পারি। এরকম একটা লোগো দিয়ে ছবি দেওয়া আছে। আশা করি এর পরবর্তীতে তোমরা হয়তো চেষ্টাও করবে যে আসলে ই লার্নিং, যেমন www.rabkhata.com, এই ওয়েবসাইটে যে কী করে জ্ঞান লাভ করা যায়, কী করে শিক্ষা নেওয়া যায়, সেখান থেকে সার্টিফিকেট অর্জন করা যায়, বিষয়গুলো হয়তো তোমরা লক্ষ্য করবে এবং পরবর্তীতে চেষ্টা করে দেখবে। আশা করি এই সময়ে বসে আছি, ঘরে আছি, নিজের সিলেবাস অনুযায়ী পড়াশোনার পরেও হয়তো অনেক সময় পাবে, যে সময়টা নিয়ে কিন্তু আসলে এই সমস্ত বিষয় অতিরিক্ত ডিগ্রি অর্জন করা, জ্ঞান অর্জন করা সম্ভব হতে পারে। ই লার্নিং সার্ভিস, পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা প্রস্তুতিমূলক অনলাইন প্ল্যাটফর্ম, যে এরকম সম্ভব হতে পারে ই লার্নিংয়ের সার্ভিস। আবার হতে পারে ই লার্নিং সার্ভিস বেশ কিছু পোর্টালের ছবি দিয়ে রাখছি, যে তোমরা এখানে ঢুকে অবসরে এই কাজগুলো করে জ্ঞান অর্জন করতে পারবে। বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ও তাদের কোর্সসমূহ নির্ধারিত অর্থের বিনিময়ে অনলাইনে করার সুযোগ দেয়। ঘরে বসে ডিগ্রি অর্জন করা যায়। যে আমরা বিশ্বের যে কোনো ইউনিভার্সিটিতে যেখানে আসলে ই লার্নিং পোর্টাল আছে, তাদের সাথে ভর্তি হয়ে তাদের কোর্স ফি পরিশোধ করে আমরা তাদের শিক্ষা অর্জন করে সেখান থেকে কিন্তু সার্টিফিকেট নিতে পারি, যেটা কিন্তু আসলে ঘরে বসেই সম্ভব হতে পারে। যা হলো ই লার্নিং। আমরা বিশ্বের যে সমস্ত ইউনিভার্সিটি আছে, বিশ্ববিদ্যালয় আছে, সেখানে সংযুক্ত হয়ে তাদের পোর্টালের সাথে সংযুক্ত হয়ে নিজে যদি সেই খরচ বেয়ার করা সম্ভব হয়, সেক্ষেত্রে আমরা সেই ডিগ্রি অর্জন করতে সক্ষম হব এবং আশা করি পরবর্তীতে তোমরা চেষ্টা করবে। ই লার্নিংয়ের কথা বলছিলাম, পাশাপাশি আরেকটা কথা বলছিলাম যে এম লার্নিং। আশা করি এতক্ষণে তোমাদের ই লার্নিং বিষয়টা বুঝতে আর কষ্ট নেই। যদি এরকম বলি যে প্রযুক্তি ব্যবহার করে, ইলেকট্রনিক প্রযুক্তি ব্যবহার করেই শিক্ষা লাভ করা যায়, যে শিক্ষাকেই আমরা বলবো আসলে ই লার্নিং। তাহলে হতে পারে আমরা গুগল থেকে শিক্ষা নিতে পারি, আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পোর্টাল থেকে শিক্ষা পোর্টালে ভর্তি হয়ে সার্টিফিকেট অর্জন করতে পারি, যে সমস্ত পোর্টালগুলো বিনামূল্যে দেওয়া আছে। যেমন একটা উদাহরণ দিয়ে বললাম, www.rabkhata.com, সেখানে রেজিস্ট্রেশন করে আমরা কিন্তু আসলে শিক্ষা লাভ করতে পারি এবং সার্টিফিকেট পেতে পারি। সেই সার্টিফিকেটের বিনিময়ে আমরা যে কোনো জায়গায় সার্ভিস করতে পারি। তারপরের কথাটা আছে এম লার্নিং, মোবাইল লার্নিং, যেটা সবাই আমরা করেই থাকি, জেনেই থাকি এবং বর্তমান সময়ে আসলে খুব সহজ। মনে কোনো প্রশ্ন জাগলো, মোবাইলের ডাটাটা অন করে দিয়েই আমরা গুগলকে জিজ্ঞেস করলেই প্রশ্নের উত্তর পেয়ে যাই এবং যে জ্ঞান লাভ করলাম সেই জ্ঞানকেই আমরা বলবো এম লার্নিং। কথা ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পারছে যে আমার হাতে যে মোবাইলটা আছে, আমার মনে কোনো প্রশ্ন জাগলো, গুগলকে জিজ্ঞাসা করলাম, গুগল উত্তর দিয়ে দিল। অথবা মোবাইল ফোনে কল করে আসলে আমি আমার শিক্ষকের কাছে অথবা প্রিয়জনের কাছে যে বিষয়টা জানি তার কাছে আমরা ফোন করে তথ্যটা জেনে নিলাম। এই যে জানা, এই যে জ্ঞান লাভ, এই জ্ঞান লাভটাই হলো এম লার্নিং বা মোবাইল লার্নিং, হলো একটি পদ্ধতি। আমি ছবি দিয়ে বোঝাতে চেষ্টা করছি যে বই পুস্তকে যেমন থাকে, মোবাইলের ভিতরে তেমন কিন্তু থাকে, সেখান থেকে আমরা কিন্তু জ্ঞান লাভ করতে পারি। এম লার্নিংয়ের জন্য আসলে এতে যে কোনো স্থানে বসে, যেমন গাড়িতে বা ঘরের বাইরে বসে ল্যাপটপ, ট্যাব, স্মার্টফোন, নোটবুক, ইবুক, রিডার ইত্যাদি প্রযুক্তি ডিভাইস ব্যবহার করে এম লার্নিং করতে পারি। তোমরা হয়তো খুব সহজেই মোবাইলের মাধ্যমে এখন পর্যন্ত অনেকেই অনেক শিক্ষা লাভ করে আসো, শিক্ষা লাভ করছো। তারপরে মোবাইলের মাধ্যমেও কিন্তু বিভিন্ন পোর্টাল রেজিস্ট্রেশন করে সেখানে ফিস পরিশোধ করেও দেশ বা দেশের বাইরে সেখান থেকেও কিন্তু আমরা জ্ঞান লাভ করতে পারি। এই মোবাইলের মাধ্যম দিয়ে যে জ্ঞান লাভ করতে পারবো, যে জ্ঞানটা লাভ করব, সেটাই আসলে এম লার্নিং। সেটা আসলে ল্যাপটপ হতে পারে, ট্যাব হতে পারে, স্মার্টফোন হতে পারে, নোটবুক হতে পারে, ইবুক রিডার হতে পারে ইত্যাদি প্রযুক্তি ডিভাইস ব্যবহার করে কিন্তু আমরা এম লার্নিং করতে পারি। আমি একটা মোবাইলের ছবি এবং পাশে বেশ কিছু বই পুস্তকের ছবি দেওয়া আছে। আশা করি তোমরা বিষয়টা অনুমান করতে পারছো এবং এতক্ষণে এম লার্নিং এবং ই লার্নিং দুই বিষয়ই পরিষ্কার হতে পারছো। ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করলেই ই লার্নিং, আর মোবাইল, ল্যাপটপ, ট্যাব, স্মার্টফোন ইত্যাদি ব্যবহার করে জ্ঞান লাভ করলেই সেটা এম লার্নিং। আমরা কতটুকু শিখতে পারলাম?
যদি মনে হয় যে বুঝতে পারি না, আমরা একটু রিপিট করে আসতে পারি যে কি কি বিষয় আমরা এখন আলোচনা করলাম। যেমন প্রথমে আমরা বলছিলাম যে আসলে ই লার্নিং এর কথা বলা, ইলেকট্রনিক প্রযুক্তি নির্ভর শিক্ষাই হচ্ছে আসলে ই লার্নিং। যেমন আমরা একটা ল্যাপটপের ভিতরে বই এবং পৃথিবী এবং সেই সাথে ই লার্নিং, বিষয়টা একটু বোঝার চেষ্টা করবে আশা করি। ই লার্নিং পদ্ধতিতে যে কোনো সময় যে কোনো স্থানে জানা বা শিক্ষা উপকরণের প্রাপ্যতা নিশ্চিত করে। বর্তমানে পড়ালেখার জন্য বিভিন্ন ধরনের ই লার্নিং পোর্টাল চালু রয়েছে। এগুলোর মাধ্যমে শিক্ষার্থীরা ঘরে বসে পছন্দের বিষয়টি নিয়ে পড়াশোনা করতে পারে। এই যে বর্তমান কোভিড-19 সময় ঘরের বাইরে তোমরা যেতে পারছো না, তোমরা কিন্তু যে কোনো পোর্টালের সাথে যুক্ত হয়ে নিজস্ব বিষয়টা পড়াশোনা করতে পারো খুব সহজেই। সেই ক্ষেত্রে আসলে তোমাদের ই লার্নিং জ্ঞান অর্জন সম্ভব হবে। কিছু কিছু সার্ভিস বিনামূল্যেই, তোমাকে অর্থ দিতে হবে না, টাকা দিতে হবে না। যেমন www.rapkhata.com, খাতা সামনে আছে, ওয়েবসাইটের নামটা লিখে রাখো। আমি একটু সময় দিব, যে পরবর্তীতে আসলে এখানে ঢুকে দেখতে পারবা যে তোমার বিষয়টা শিখতে, তোমার বিষয়টা জানতে কি সুবিধা হচ্ছে। আগেই বলে রাখা হচ্ছে যে বিনামূল্যে, সুতরাং তোমাকে আসলে নেট খরচ করে শুধু ঢুকতে হবে, ওখানে কোনো কোর্স ফি প্রদান করতে হবে না। আশা করি এতক্ষণে তোমরা ওয়েবসাইটের নামটা লিখে রাখছো। যদি লিখে রাখো, আমরা পরবর্তী বিষয়টা আলোচনা করি। পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতির অনলাইন ই সার্ভিস, ই লার্নিং সার্ভিস। ই লার্নিং সার্ভিসের বেশ কিছু পোর্টালের আইকন ছবি দেওয়া আছে, সেখান থেকে তোমরা আসলে জ্ঞান অর্জন করতে পারো, এবং যে জ্ঞান অর্জন করা হবে সেটাই আসলে ই লার্নিং। বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও তাদের কোর্সসমূহে নির্ধারিত অর্থের বিনিময়ে অনলাইনে করার সুযোগ দেয়। ঘরে বসে ডিগ্রি অর্জন করা সক্ষম হয়। শুধু শুধু আসলে দেশের ভিতরেও না, দেশের বাইরেও যদি আমরা যে কোনো বিশ্ববিদ্যালয়ে কোর্স ফি দিয়ে সেখানে ভর্তি হই, সেখানে ক্লাস করি, সেক্ষেত্রে কিন্তু খুব সহজেই আমরা এই জ্ঞান অর্জন করতে সক্ষম হব। তাহলে কি হলো, সব মিলাই ই লার্নিং দেশের ভিতরে হতে পারে, দেশের বাইরেও হতে পারে, বিশ্ববিদ্যালয় হতে পারে, স্কুল কলেজেরও হতে পারে। বলছিলাম ই লার্নিং এবং পাশাপাশি এম লার্নিং। ইলেকট্রনিক প্রযুক্তি ব্যবহার করলে ই লার্নিং, আর মোবাইল প্রযুক্তি, স্মার্টফোন, ট্যাব ব্যবহার করলে সেটা বলবো আসলে এম লার্নিং। এরকম ছবি দেওয়া আছে, যে ছবি দেখে দেখে বিষয়টা আরও উপলব্ধি করার চেষ্টা করবে। বই পুস্তকে আরও কিছু লেখা আছে, সেগুলো পড়বে, সেখানে মেলাবে, প্রয়োজনে প্রশ্ন করবে, সেটার অবশ্যই সমাধান দেওয়ার চেষ্টা করব। একটা মোবাইলের ছবি, এতে কোনো স্থানে বসে, যেমন গাড়িতে বা ঘরের বাইরে বসে ল্যাপটপ, ট্যাব, স্মার্টফোন, নোটবুক, ইবুক রিডার ইত্যাদি ডিভাইস ব্যবহার করে এম লার্নিং করতে সক্ষম হয়। এক্ষেত্রে আসলে সুবিধা আছে। তুমি ভ্রমণকালীন সময়ে, তুমি রিল্যাক্সে থাকার, গাছের নিচে বসে থাকার সময়, তুমি ঘুমানোর আগে বেডে বসে খুব সহজেই কিন্তু এম লার্নিং করা সম্ভব হতে পারে, যাতে করে আসলে আমাদের সময়ের অপচয়টা কম হয়। আমরা যে কোনো সময় এই প্রস্তুতি বা এই মোবাইল ব্যবহার করে কিন্তু জ্ঞান অর্জন করতে পারি। আমরা যদি মূল্যায়নের কথা বলি, যে এতক্ষণে যা শিখলাম সে বিষয়ে কিছু মূল্যায়নের কথা বলি। ই লার্নিং ও এম লার্নিং সম্পর্কে আলোচনা করো। এখন তোমাদের যদি দুইটা গ্রুপে আমি ভাগ করে দেই, সেক্ষেত্রে একটা গ্রুপ আসলে ই লার্নিং সম্পর্কে জানবে, আর একটা গ্রুপ এম লার্নিং সম্পর্কে জানবে। একটা গ্রুপ থেকে একজন প্রতিনিধি হবে, সে ই লার্নিং সম্পর্কে বলবে, এবং পাশাপাশি আরেকটা গ্রুপ থেকে এম লার্নিং সম্পর্কে বলবে, এবং উভয় পক্ষ দুই বিষয়টা একে অপরকে বোঝানোর চেষ্টা করবে। আমি একটু সময় দিই যে তোমরা আসলে এই বিষয়টা কিভাবে পড়া, কিভাবে মূল্যায়ন, কিভাবে মনে রাখার কথা বলি, সেই বিষয়টা একটু উপলব্ধি করার চেষ্টা করবে। অবশ্যই শুধু ঘরেই বসে থাকবো না, পড়াশোনার সাথে থাকবো, বই পুস্তকের সাথে থাকবো। সবচেয়ে মজার কথা হলো, বাইরে গেলেই কোভিড বা করোনার একটা ঝুঁকি আছে। ঘরে বই পুস্তকের সাথে থাকলে, ল্যাপটপের সাথে থাকলে, মোবাইল ফোনের সাথে থাকলে সেই ঝুঁকিটা অনেকটাই কম। যার কারণে আমরা
পিছিয়ে পড়বো না। আমি বারবার বলছি যে তোমরা যদি পড়াশোনার সাথে না থাকো, সময় চলে যাবে, পরীক্ষা হবে, তোমরা কিন্তু পিছিয়ে যাবে। যারা মনে করে কোভিডের সময় স্কুল কলেজ বন্ধ, সুতরাং পড়াশোনার দরকার কি, দেখবা ঠিক নির্ধারিত সময়ে পরীক্ষা হচ্ছে, পরীক্ষার ফিস দিতে হচ্ছে, তোমাকে পরবর্তী ক্লাসে উন্নীত হতে হচ্ছে, মাঝখান থেকে তোমার জ্ঞান অর্জনটা হচ্ছে না। তাই বলবো যে তোমরা এই সময়টা অবশ্যই এইভাবে নষ্ট করবে না। আশা করি সবাই যে বই পুস্তকের সাথে থাকবে। যে কোনো সমস্যায় অনলাইনে প্রতিটা সাবজেক্টেরই ক্লাস হয় আমার কলেজের। তুমি সেই কলেজে আমার কলেজের সেই ক্লাসগুলো দেখবে, প্রয়োজনে সেই স্যারদের সাথে যোগাযোগ করবে এবং সমস্যার সমাধান করবে। পৃথিবী আটকে যাক, তুমি আটকে যাবে না। পৃথিবী যখন ছেড়ে দিবে তখন যেন তুমি আসলে নির্ধারিত জায়গাতে থাকতে পারো, তুমি যেন পিছিয়ে না পড়ো, এদিক দিয়ে খেয়াল রাখতে হবে। অফুরন্ত সময়, স্কুল নেই, কলেজ নেই, প্রাইভেট নেই, সুতরাং তোমার ইচ্ছা মতো সময়েই তুমি আসলে তোমার বিষয়গুলো বই পুস্তকের সাথে থাকবে। যদি কেউ বই পুস্তকের সাথে না থাকে, সেক্ষেত্রে পরবর্তীতে অনেক কষ্ট পেতে হবে, তুমি অনেক জ্ঞান অর্জন থেকে অবশ্যই বঞ্চিত হবে। বসে থাকবো, পড়াশোনা করব, বাড়ির কাজ করব, যতবার খুশি পড়ে নিব। আমি বারবার করে প্রতিটা ক্লাসেই বলে থাকি যে অবশ্যই তুমি এটা লিখবে এবং সেই লেখাটা বই পুস্তক না দেখে লিখবে। তার আগে যতবার খুশি তুমি অনলাইনে যেয়ে, যশোর শিক্ষা বোর্ডের অনলাইন ক্লাসরুমে যেয়ে, তুমি ইউটিউবে আমার চ্যানেলে যেয়ে, তুমি আমার ফেসবুক আইডিতে যেয়ে, কলেজের ফেসবুক পেজে যেয়ে এই ক্লাসটা যতবার খুশি উপভোগ করে নিতে পারো। তুমি বই পুস্তক খুলে দেখে নিতে পারো, কিন্তু অবশ্যই লেখার সময় কিন্তু তুমি অবশ্যই বই পুস্তক দেখবে না। আমার আস্থা আছে, আমার বিশ্বাস আছে তোমাদের প্রতি। যে কথাটা বলবো সেই কাজটা করবা, যেটা নিষেধ করব সেটা করবা না। কারণ যদি লিখতে যেয়ে কিছু ভুল হয় সেটা আমি সংশোধন করব, এর জন্য তো তোমার পাস ফেল এ প্লাস আটকে যাবে না। সুতরাং আমার কথা শুনতে তোমার অসুবিধা নেই। আমার কথা শুনলে তোমাকে চূড়ান্ত পরীক্ষায় এ প্লাসের সম্ভাবনার দিকে এগিয়ে নেব। আশা করব সেখানে তুমি সফল হবে। যদি এখানে আমার কথা না শোনো, সেক্ষেত্রে তোমাকে ওই লক্ষ্যে আমি পৌঁছে দিতে পারবো কিনা সন্দেহ। আশা করি সবাইকে আমি সেই অবস্থানে নিয়ে যাওয়ার জন্য যে নির্দেশনাগুলো দিব, সেই নির্দেশনাগুলো মেনে চলবে। মীর আব্দুল করিম কলেজের এই সাবজেক্টে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ে বরাবরই ছেলে মেয়েরা চূড়ান্ত পরীক্ষায় ভালো করে থাকে। এই ভালো করার পেছনে আমি মনে করি তারা নিজস্ব উদ্যোগে পড়াশোনা করে, অভিভাবকরা সচেতন থাকে এবং আমার নির্দেশাবলী তারা আসলে মেনে চলে। আমার নির্দেশাবলীগুলি মেনে চললে আসলে এই বিষয়ে খারাপ করার সম্ভাবনা খুবই কম। আশা করি তোমরা আমার এই নির্দেশনাগুলো শুনবে। যে যতবার খুশি দেখব, কিন্তু ফাইনালি যখন আজকের তারিখ দিয়ে লিখব, তখন আর কিন্তু ওইটা মূল বইয়ের সাথে বা কারোর সাথে মেলাবো না। আজকের বাড়ির কাজ ছিল ই লার্নিং কি। তুমি যতবার খুশি পড়ে নিয়েছো, এখন খুব সহজ করে আসলে লিখবা। আজকের তারিখ দিয়ে লেখাটা থাকবে। এম লার্নিং ধারণাটি সম্পর্কে লিখো। ই লার্নিং কি, তার মানে ক প্রশ্নের উত্তর হলো। আর এম লার্নিং ধারণা সম্পর্কে লিখো, তার মানে অবশ্যই খ প্রশ্নের উত্তর। আমরা সৃজনশীল পদ্ধতি বুঝি, আমাদের পরীক্ষা পদ্ধতি হবে সৃজনশীলে। সৃজনশীলের একটা উদ্দীপকের যদি ক প্রশ্ন হয়, ই লার্নিং কি সেভাবে উত্তর দেবে। আর যদি এম লার্নিং ধারণাটি সম্পর্কে লিখো, সেক্ষেত্রে খ প্রশ্নের উত্তরের মতো করে লিখবে। আশা করি সবাই এই লেখা লিখবে এবং এই মহামারী কেটে যাবে নিশ্চয়ই। আমরা সশরীরে ক্লাসে উপস্থিত হব এবং তোমাদের লেখাটা সংগ্রহ করে সেটাকে অবশ্যই দেখব। আজকের ক্লাসে যারা সংযুক্ত ছিলে, জানি না কতটুকু উপকৃত হলো, অবশ্যই উপকৃত হবে এবং সমস্যায় প্রশ্ন করবে। তবে ঘরে থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে, বই পুস্তকের সাথে থাকবে। অবশ্যই বাইরে গেলে মাস্ক পরে যাবে। যতক্ষণ পর্যন্ত আমরা আসলে ভ্যাকসিনাইজড হতে না পারছি, ততক্ষণ পর্যন্ত মাস্ককেই ভ্যাকসিন মনে করব। সেভাবে সুষ্ঠুভাবে স্বাস্থ্যবিধি মেনে জীবন চলবে। সবাইকে ধন্যবাদ। আজকের মতো খোদা হাফেজ।